সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গাংনীর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ পক্ষের মধ্যে যে উত্তেজনা চলছিল, সেই উত্তেজনা শেষ পর্যন্ত কিন্তু একটা সংঘর্ষে জড়িয়েছে এবং সেই সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং আরেকজন হচ্ছে অপরপক্ষের আরেকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারাও হাসপাতালে এসেছে। আমরা একটু খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সত্যিকার অর্থে আহত হয়েছে কারা। আমরা জানি যে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী রায়পুর ইউনিয়নে সহ বেশ কয়েকটি ইউনিয়নে যারা আওয়ামী লীগের যারা চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু স্বপদে বহাল আছেন। সেই স্বপদে বহাল করা কেন্দ্র করে যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানের পক্ষে নিয়েছেন বিএনপির একটা পক্ষ, আর আরেকটা পক্ষ তার এনটি পক্ষ অর্থাৎ যে শারগিদুল ইসলাম ইউপি সদস্য যিনি প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তার একটা পক্ষ। এই দুই পক্ষর মধ্যেই কিন্তু উত্তেজনা চলছিল। আজকে গোলাম সাইকলাইন চেপু তিনি ইউনিয়ন পরিষদে বসবেন এবং তার পক্ষে ছিলেন কিন্তু বিএনপি উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু সহ তার পক্ষের লোকজন এবং অপর পক্ষে ছিলেন হচ্ছে এখানে যদি আমরা বলতে পারি যে সাবেক এমপি আমজাদ হোসেন বা সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর যে পক্ষটি রয়েছেন সেই পক্ষের লোকজন কিন্তু শারগিদুল আলমের পক্ষে ছিলেন। তাহলে আমরা এখানে দেখলাম যে বিএনপির দুই পক্ষই কিন্তু এখানে তারা সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যানকে চেয়ারে বসা কেন্দ্র করে। এটা একটা আসলে কিভাবে দর্শকরা দেখছে আমি জানি না। তো আরেকটু আমরা আপনাদেরকে আহতের যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম, আসলে হাসপাতালের মধ্যে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি লাইভ দিতে বাইরে চলে গিয়েছিলাম। এখানে ভিতরে কে কে আছে? দুজন আছে। কে নাম পেয়েছেন? আচ্ছা, আমরা একটু দেখাই আপনাদের কে আছে আহত। এটা কি ওই রায়পুরে? কি নাম? বকুল। চেয়ারম্যানের সাথে ছিল বলতে আসলে আমাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাটা এমন যে এখানে গেলে আসলে নেটওয়ার্ক থাকে না। আমরা দেখেছি যে লাইভ করার জন্য খুব সমস্যা, যার কারণে যতবার ইমার্জেন্সিতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি রুগীদের দেখানোর জন্য ততবার সেখানে কিন্তু আসলে নেটওয়ার্ক আটকে যাচ্ছে আর লাইভ বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে আমি একটু বলি, আমরা যেটা দেখে আসলাম যে এখানে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং তার সাথে থাকা একজন তার নাম হচ্ছে বকুল, আর আরেকটা হচ্ছে যে শারগিদুল পক্ষের খায়রুল এবং আরেকজন মানুষ আছেন। মোট চারজন মানুষ এখানে হাসপাতালে তারা ভর্তি হয়েছেন এবং চারজনে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি রক্তাক্ত জখম নিয়েই তারা ভর্তি হয়েছেন। আর তাদের সর্বশেষ কি অবস্থা হয় আমরা জানানোর চেষ্টা করব। তবে চিকিৎসকরা বলেছেন যে এখানে তারা আসলে খুব বেশি আশঙ্কাজনক অবস্থার মধ্যে তারা নাই, তাদের শারীরিক অবস্থা বেশ মোটামুটি ভালো আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে দেখানোর জন্য, কিন্তু আসলে নেটের প্রবলেমের কারণে আমরা ওই পর্যন্ত যেতে পারছি না, যে মানে কাছে গিয়ে আটকে যাচ্ছে। আমরা আরেকবার যাওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে গাংনী উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে আওয়ামী লীগ নেতা গোলাম সাইকলাইন চেপু, যিনি হচ্ছে স্বপদে বহাল আছেন এবং এমন প্রজ্ঞাপন হয়েছে। সেটি কেন্দ্র করে কিন্তু আজকে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ। আমাদের এখানে বিএনপির লোকজন বলেছেন যে শুধু বিএনপি না, বিএনপির এক গ্রুপ এবং জামাত একসাথে আরেক গ্রুপে আছেন বিএনপির আরেক গ্রুপ, অর্থাৎ বিএনপি জামাত এবং আরেক পক্ষে বিএনপি, তারা কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যানকে বসানোর জন্য সেখানে দুই পক্ষ মুখোমুখি হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। আমরা ইমার্জেন্সি রুম পর্যন্ত চলে এসেছি, দেখানোর চেষ্টা করি। এই যে যিনি আহত হয়েছেন ওনার নাম হচ্ছে বকুল, আর সামনে আরও দু একজন আছেন। মানুষ মিট করে দেয়, ছবি তোলা দিবে পরে দিন ভাই হয়ে গেছে কাজ হয়ে
দেখছিলেন দর্শক যে গাংনী রায়পুর ইউনিয়নে যে সংঘর্ষের ঘটনার সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন, বিএনপির যারা নেতাকর্মীরা তারা এসেছেন। পরবর্তীতে কি হয় এবং আরও কেউ আহত রয়েছেন কিনা সেই বিষয়গুলি সম্পর্কে আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। শেষ করে দেবো, শেষ করে দিলাম, শেষ করে দিলাম।